রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়া সালাতু আলা নাবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানি নবী ইলানি নবী ইতকানি নবী ঈমানি ওয়া বায়ানিন ফি ফুরকান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم ওয়াজকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনারগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স মাদ্রাসার ঈদুল আজহার উপলক্ষে আজকে বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ন্যায়নিষ্ঠ পরাকাষ্ঠের উদ্ভাসিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে এলএম পিপাসিত ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমাকে যে বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো উন্মুক্ত। এর থেকে আমি একটি বিষয় নির্ধারণ করে নিয়েছি, তা হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদের অবদান। এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1866 সনে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ঐতিহাসিক ডালিম বৃক্ষের নিচে একটি ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার নাম হলো দ্বীনি ইলমের বাতিঘর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, এটা 1866 সনের সেই দেওবন্দ থেকে জন্ম নেওয়া নতুন কোনো ধারা নয়, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এর মূল গোড়া হচ্ছে আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র মক্কা শরীফের দারুল আরকাম এবং পবিত্র মদিনা শরীফের সুফা থেকে শুরু হওয়া আমার নবী, তোমার নবী, সরওয়ায়ে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে নবুওয়া, ফখরে মওজুদা, নবীল আরবুল আজম, নবী কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতের চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি, যখন পুরো দুনিয়ার আলেম সমাজে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তাদের পূর্বসূরীদের ইতিহাস এবং আদর্শকে ভুলে গিয়ে তারা আপন আপন মর্যাদা থেকে বঞ্চিত, এমনই এক সংকটাপূর্ণ মুহূর্তে, এমত অবস্থায় জাতিকে একটি সুন্দর আদর্শ গঠন করার লক্ষ্যে আজকের বক্তৃতার বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি আমার বক্তৃতার মাধ্যমে বলে বোঝানোর ভাষা নেই আমার কাছে। তবে এতটুকু বলতে চাই, উলামায়ে দেওবন্দ কারা? उलमाए देवबंद वो है जो कासिम नानुतूबी का नाम है। उलमाए देवबंद वो है जो अल्लामा हुसैन अहमद मदनी का सियासत की नाम है। उलमाए देवबंद वो है जो अल्लामा नूर हुसैन कासिमी का खुलासियात का नाम है। उलमाए देवबंद वो है जो हमारा उस्ताद अहमद अली का नाम है। সম্মানিত উপস্থিতি, পূর্বযুগের উলামায়ে কেরামদের আদর্শ আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশের স্বাধীনতার সর্বভৌম লগ্ন কৃষ্টি কালচার, ধর্মীয় সংস্কৃতিকে যখন ব্রিটিশ এই দেশ থেকে উৎখাত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, কিভাবে ধর্মীয় সংস্কৃতিগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা যায়, কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলা যায়, কিভাবে উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসাগুলোকে দুনিয়ার বাংলার মানচিত্রে একেবারে মূলোৎপাটন করে চলা যায়, এই বিষয়ে যখন তারা পায়তারা চালাচ্ছিলেন, তখন ইংল্যান্ডের কোন আলেম এর প্রতি অগ্রভূমিকা পালন করে নাই, মিশরের কোন আলেম এর প্রতি অগ্রভূমিকা পালন করে নাই, একমাত্র উলামায়ে দেওবন্দের প্রতি অগ্রভূমিকা পালন করেছেন। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, যখন ব্রিটিশরা এই কাফের নাস্তিক মুরতাদের বাচ্চারা শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে অত্যাচার স্টিমুলার চালাচ্ছিলেন, যখন ব্রিটিশরা এই কাফেররা দিনাকে তাদের পক্ষে ফতোয়া প্রদানের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, তখন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি বলেন, হে ব্রিটিশরা শোনো, হে ইংরেজরা শোনো, মাই বেলাল কা ওয়ারিসু, মাই খাত্তাব কা ওয়ারিসু, মাই আহমদ ইবনে হাম্বল কা ওয়ারিসু। যতক্ষণ আমার এই লড়াই চলতে রহে, যতক্ষণ পর্যন্ত ধমনীতে রক্ত থাকিবে, যতক্ষণ পর্যন্ত এই রূহ দেহ থাকিবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে, ততক্ষণ পর্যন্ত ব্রিটিশদের আমাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। কোন কুলাঙ্গারের দল আমাদের এই সংগ্রামকে স্থগিত করতে পারবে না। ঠিক কিনা বলুন?
সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, ওলামায়ে কেরামদের অবদান কি যদি কওমি মাদ্রাসা সম্পর্কে বুঝতে হয়, আপনাকে লক্ষ্য করতে হবে 1757 সালের ইতিহাসের প্রতি। কিভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি সাম্রাজ্যবাদী বিরোধীদের বিরুদ্ধে দারুল হরবের ফতোয়া জারি করেছেন। যদি কওমি মাদ্রাসা সম্পর্কে বুঝতে হয়, আপনাকে লক্ষ্য করতে হবে 2013 সালের কথা। কিভাবে 2013 সালে সেই শাপলা চত্বরের ময়দানে ফ্যাসিস্টবাদী সরকার খুনি হাসিনা হলনায়িকা উলামায়ে কেরামদেরকে গুলি করে করে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, তোমার কি এখনো মনে পড়ে না কিভাবে উলামায়ে কেরামদের লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল? তোমার কি এখনো স্মরণে আসে না কিভাবে উলামায়ে কেরামদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে পুরো ছারখার করে দিয়েছিল? তোমার কি এখনো মনে পড়ে না কিভাবে উলামায়ে কেরামদের লাশকে শেরশাহ খান ট্রাক লোডের দুপাশের বৃক্ষের মধ্যে ফাঁসির কাণ্ডে ঝুলেছিল? হে যুবক, তোমার কি এখনো মনে পড়ে না কিভাবে উলামায়ে কেরামদের লাশকে সেই গঙ্গার নদীর মধ্যে নিক্ষিপ্ত করেছে? সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম দিনের স্বার্থে নিজের মায়ের বুককে খালি করেছে। উলামায়ে কেরাম দেশের স্বার্থে নিজের ছেলেকে এতিম করেছে। উলামায়ে কেরাম দেশের স্বার্থে নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে। তবে বাংলার জমিনে কোনো কাফের নাস্তিক মুরতাদের ঠাঁই দেয় নাই। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি কথা বলতে চাই, আজকে শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গাররা আমার এই সোনার দেশকে একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে কখনো কওমি মাদ্রাসার উপর জঙ্গি বাদরা প্রভাব চাপিয়ে দিচ্ছে, কখনো ইসলামী রাজনীতিগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করতেছে, কখনো স্বাধীনতার প্রকৃতিতে আসে অপব্যাখ্যা করতেছে, কখনো মসজিদের খতিবদের দুই ঠোঁটকে চেপে ধরতেছে, আবার কখনো ওলামায়ে দেওবন্দদেরকে জেলখানার কারাবন্দির মধ্যে নিয়ে বন্দি করতেছে। সম্মানিত উপস্থিতি, যদি তোমার রক্ত উমির রক্ত প্রবাহমান হয়ে থাকে, যদি খালিদি রণহুঙ্কার এখনো তোমার বাহুতে জাগ্রত হয়ে থাকে, যদি খালিদি ইসপিয়া তোমার এখনো জাগ্রত হয়ে থাকে, যদি স্বামী ইমাম শাফি বুখারী মাদানী তোমার আদর্শ হয়ে থাকে, তাহলে তাদের আদর্শবান হয়ে যদি ওই কাফের নাস্তিক মুরতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো, রব্বে কাবার কসম করে বলতে পারি, ওই জাতু সিফাতের কসম বলতে পারি, যিনি কুল কায়নাতের মালিক তোমাদের বিরুদ্ধাচরণ করে, কওমি মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধাচরণ করে, কখনো বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। ঠিক কিনা বলুন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।